মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফে এলেন বিধায়ক হুমায়ুন কবির। এই মুহূর্তে তিনি আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিকীর যে বাড়ি, ঠিক বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আপনাদের সামনে সরাসরি। তিনি ফুরফুরা শরীফে এসছেন বিভিন্ন পীরজাদাদের সাথে, পীরজাদা সাফিরি সিদ্দিকী এবং পীর ইব্রাহিম সিদ্দিকীর সাথে দেখা করে এখন তিনি এগিয়ে যাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর বাড়ির দিকে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দল আমি এমনি ওনার এসছি দেখা করতে, তো সাবিরি সাহেবের সাথে এবং ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সাথে দেখা হলো। ভাইজানের সাথে একবার মিলবো, চলেন। বিধায়ক আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করতে তিনি মূলত এগিয়ে যাচ্ছেন, সেই চিত্র আপনাদের সামনে সরাসরি আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এসছেন, সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আমি মেহেদি হাসান, SSTVর লাইভ সম্প্রচার পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়ির সামনে থেকেই আপনাদের সামনে তুলে ধরছি। হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে এসে পৌঁছালেন পীরজাদা আব্বাস সিদ্দিকী যেখানে বসেন, আমাদের সেই দিকেই এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তিনি আব্বাস সিদ্দিকীর যে বাড়ি এবং যেখানে তিনি বসেন সেখানে এসে পৌঁছালেন। নওশাদ সিদ্দিকী এখন পীরজাদা আব্বাস সিদ্দিকী এখন নেই, হয়তো ভিতরেই তিনি আছেন। তিনি সম্ভাব্য অফিসের দিকে বসার চেষ্টা করবেন এবং নওশাদ সিদ্দিকীও তিনি এখনো বাইরেতে নেই। সেই চিত্র আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই ফলো রাখুন SSTV পাবলিক। সমস্ত মুহূর্তের আপডেট দেব আমি মেহেদি হাসান, অবশ্যই সঙ্গে থাকবেন। এই মুহূর্তের চিত্রটা ঠিক আপনাদের সামনে তুলে ধরছি। তিনি ফুরফুরা শরীফে এসছেন, নামাজও পড়বেন এবং বিভিন্ন পীরজাদাদের সাথে এবং পীর সাহেবদের সাথে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাই আমাদের সঙ্গে আমাদেরকে জানালেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি আগে মূলত নামাজ পড়বেন, দেন তিনি সাক্ষাৎ করবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীদের সাথে এবং আরও যারা পীর সাহেব পীরজাদারা আছে তাদের সাথেও তিনি সাক্ষাৎ করবেন, এমনটাই তিনি আমাদেরকে জানালেন। এবং তিনি ইতিপূর্বে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। অবশ্যই আপডেট পাবেন আমাদের SSTV পাবলিকে। মানে মানুষ ভিড় জমিয়েছে, সেই চিত্র আপনাদের সামনে আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়িতে যে বসার যে স্থল আছে, অফিস আছে, তিনি সেখানে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে,
আমরা আর ভিতরে যাওয়ার চেষ্টা করব না। ধন্যবাদ। লাইভটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আমি, মেহেদি হাসান। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ। এখানে লাইভটা ইতি টানছি। যোগাযোগ করছে আগামীকাল ইনশাআল্লাহ তাদের সঙ্গে একটা গোপন বৈঠকও আছে 23 তারিখ বিকালবেলা। তারপরে আবার 27 তারিখে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে বেশ কয়েক জায়গায় আলোচনা আছে। শওকত মোল্লাকে এবার 2 থেকে 2.5 লক্ষ ভোটে হারাবো এবং আমরা 2 থেকে 2.5 লক্ষ ভোটে নতুন দলের প্রতিষ্ঠিতভাবে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। বারবার হুমায়ুন কবির সাহেব কালকের এবং বিভিন্ন সময় বলে আসেন যে আমরা জোট চাই, কি বলবেন আপনি? দেখুন, জোটের ব্যাপারে আমরা বলতে পারি সেটা দলের হাইকমান্ডও তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি তার প্রতিক্রিয়াভাবে বিভিন্ন দলের কাছে আলাপ আলোচনা করবেন। এবং আমার যেটা বলার একদম পরিষ্কারই কথা, আমরা তৃণমূল এবং বিজেপির এই দুজন স্বৈরাচারী বাংলার যে মানুষকে হিন্দু মুসলমান দলিত আদিবাসী যে ঠকাচ্ছে, যে বারবার তাদেরকে লুট করছে, তার জন্য আমরা চাই সামাজিক ব্যবস্থাপনায় 2026-এ আসছে দিন, নতুন সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য, নতুন সরকার গঠনের জন্য সবাই মিলে ভোট দিন। এই আবেদন বাংলার মানুষের কাছে রাখবো। এবং বাংলার যে সমস্ত যারা বিজেপি বিরোধী, যারা তৃণমূলের বিরোধী, যদি তারা দালাল না হয়, নিশ্চিত এই জোটের সঙ্গে সাড়া দিয়ে এগিয়ে আসবে। ক্যানিং পূর্ব এবং দক্ষিণ 24 পরগনার দিক দিয়ে মানুষ কতটা এসছেন আজকে? দেখুন, আজকে ক্যানিং পূর্বে থেকে বলা যেতে পারে প্রায় 3000-এর উপরে। কারণ এতগুলো দূর রাস্তা আসতে গেলে প্রচুর একটা বড় অঙ্কের খরচের ব্যাপার আছে। আমাদের তো অত ওই শওকত মোল্লার মতো হারামের টাকা, লুটের টাকা নেই। আমাদের মেহনত করা পকেটের টাকা খরচা করে আসতে হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের দক্ষিণ 24 পরগনাতে প্রায় 4000-এর ঊর্ধ্বে মানুষ এসে গেছে। শুধু ক্যানিং পূর্বে থেকে প্রায় আমাদের 1700-1800 মতো মানুষ এসেছে। তাদের নামটা এখন বলবো না। আপনি জানেন, এই হারামি মোল্লার অত্যাচারে মানুষ দিশেহারা হয়। সঠিক কথা বললেই তার ঘরবাড়ি ভাঙচুর করবে, তার আই কার্ড, আধার কার্ড নেবে, ভিডিও ফুটেজ দেখবে। সেই জন্য করে সবাই সেইভাবে সেফটিভাবে থাকবে, আমরা সেই আশা নিয়ে এখানে এসেছি। কালকের থেকে অনেকগুলো ঘরটার ভাড়া নিতে হচ্ছে, হোটেল ভাড়া নিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে কোনো রকম কষ্ট করে আছি। আজকে আবার বিকালেই রওনা হবো। কত মানুষ এখানে সমাগম হতে পারে? এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম আমরা যা দেখছি। কারণ বিনা প্রচারে যদি একটা জুম্মার নামাজে কয়েক লক্ষ মানুষ হতে পারে, তো আজকে তো ধরে নিন 10 থেকে 15 লক্ষ মানুষের জমায়েত হবে আশা করছি। দেখুন, ক্যানিং পূর্বে আজকে বলতে পারি আজ 22শে ডিসেম্বর 12টা, আর মাত্র এখন প্রায় 9:30 মতো বাজতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই দলের ঘোষণা হবে, আর মাত্র 2 ঘন্টা পরেই। তারপরে আজকে বিকাল থেকেই অলরেডিভাবে ক্যানিং পূর্বের প্রস্তুতি আমাদের শুরু হচ্ছে। কারণ ক্যানিং পূর্বের মানুষের আশা যে এই অত্যাচারের বিরুদ্ধে বিকল্প শান্তপ্রিয় জায়গা তৈরি হোক। এবং ক্যানিং পূর্বের প্রস্তুতি আজকেরই আমরা রিটার্ন হব। আগামীকাল 23 তারিখ থেকে ক্যানিং পূর্বের আমাদের জোর কদমে কর্মী সম্মেলনে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে সাংগঠনিক কাজ শুরু হবে। এবং ক্যানিং পূর্বে আমরা জোরদারভাবে লড়াই করে এবং 2 থেকে 2.5 লক্ষ ভোটে ক্যানিং পূর্বে আমাদের নতুন দলের সূচনা হবে, জিতবে। তৃণমূলের নেতা কি আপনাদের সাথে যোগাযোগ করছে? অনেক। দেখুন, শওকত মোল্লার অত্যাচারে বহু তৃণমূলের নেতারাও গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইভেন পুরানো যারা তৃণমূল কংগ্রেস করতেন, শওকত মোল্লা তো উড়ে এসে জুড়ে বসেছে। শওকত মোল্লা ছিল সিপিএমের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তোলাবাজ, ফিশারি চৈকে দিতেন, মানুষের লুট করতেন। সেখান থেকে এসছে আজকে তৃণমূলে এসে যে মমতা ব্যানার্জি নিজের বোম মারতে গেছিল, সে এখন সেই তোলামূলের নেতা হয়েছে। ফলে তৃণমূলের একটা বড় অংশ মানুষ, তারা শওকত মোল্লার প্রতি ক্ষুব্ধ, অসন্তুষ্ট। তারা সবাই